মলদোভা থেকে রোমানিয়াতে কিভাবে যাওয়া যায়? মলদোভা থেকে বৈধভাবে রোমানিয়া থেকে যাওয়া যায় আর অবৈধ পথে কিভাবে যাওয়া যায়? এই নিয়ে একটা ভিডিও করার জন্য অনেকে আমাকে কমেন্টস বক্সে এমনকি আমার ইনবক্সে কমেন্টস করেছেন যে আমি এই বিষয়ে একটা ভিডিও করার জন্য যে মলদোভাতে যাওয়ার পরে আপনারা কিভাবে মলদোভা থেকে রোমানিয়াতে যেতে পারবেন, বৈধ পথে হোক বা অবৈধ পথে। তো আমি দুই বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব বৈধ পথে, তারপরে আমি আলোচনা করব কিভাবে অবৈধ পথে যাওয়া যায়। তো আজকে যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজে যেতে পান অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। মলদোভার পার্শ্ববর্তী দেশ রোমানিয়া। তো আমি অনেকদিন যাবৎ মলদোভা সম্পর্কে ভিডিও করে আসছি। তো অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমরা মলদোভা থেকে কিভাবে রোমানিয়াতে যেতে পারবো বৈধ পথে। তো বৈধ পথে যেতে হলে আমাদের কি করণীয়, কি করতে হবে, এই নিয়ে একটা ভিডিও করার জন্য খুবই ইন্টারেস্টিং বিষয়। কারণ মলদোভার পার্শ্ববর্তী দেশ রোমানিয়া একটা সেনজেন কান্ট্রি, আর মলদোভা হচ্ছে একটা নন সেনজেন বলকান কান্ট্রি। তো এই মুহূর্তে যেহেতু বাংলাদেশ থেকে মলদোভার ভিসা রেশিওটা খুবই হাই, বাংলাদেশ থেকে অনেকেই চেষ্টা করতেছেন মলদোভার ভিসার জন্য। সেক্ষেত্রে সবারই এটা লক্ষ্য যে মলদোভাতে যাওয়ার পরে সেখান থেকে বৈধ পথে এটা ভালো একটা দেশে সেনজেন কান্ট্রিতে মুভ করার। তো যেহেতু রোমানিয়া মলদোভার একদম পার্শ্ববর্তী দেশ, তো সেক্ষেত্রে সবারই একটা আগ্রহ থাকে যে আমরা মলদোভা থেকে রোমানিয়াতে এন্ট্রি করবো, তারপর রোমানিয়া থেকে আমরা সেন্ট্রাল ইউরোপে যাব। তো আপনাকে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে হলে কিন্তু অনেক কিছু সমস্যা আছে, এমনকি অনেক কিছু আপনার প্রয়োজন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো ডিটেলসে কি ডকুমেন্টস এমনকি কি করতে হবে আপনাকে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে হলে। তো আপনাকে প্রথমেই মলদোভাতে যাওয়ার পরে বৈধ পথে যখন আপনি রোমানিয়ার জন্য চেষ্টা করবেন, তো এর জন্য আপনাকে প্রথমে যে জিনিসটা লাগবে এটা ভ্যালিড টিআরসি কার্ড। তো আপনারা যাওয়ার পরে অবশ্যই যে কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানির মাধ্যমে আপনারা একটা ভ্যালিড টিআরসি কার্ড করে ফেলবেন। টিআরসি কার্ড করার পরে এই টিআরসি কার্ড দিয়ে আপনি মলদোভা থেকে রোমানিয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। তো এই অ্যাপ্লাই করার জন্য যা জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই রোমানিয়া থেকে একটা কোম্পানি আপনাকে একটা ওয়ার্ক পারমিট দিতে হবে, যে এই কোম্পানি আপনাকে মলদোভা থেকে তার কোম্পানি যে আনবে আপনাকে। তো সেক্ষেত্রে একটা ওয়ার্ক পারমিট লাগবে। তো সেক্ষেত্রে আপনাকে রোমানিয়ার একজন লয়ার ধরতে হবে, যে লয়ার আপনার জন্য একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বাহির করবে। তারপরে যখন আপনার জন্য একটা কোম্পানি থেকে লয়ার ওয়ার্ক পারমিট বাহির করবে, তারপরে কোম্পানি সেই ওয়ার্ক পারমিট সহ আপনাকে এমবেসিতে সাবমিট করতে হবে। তারপরে এমবেসি ফেস করার পরে আপনাকে এমবেসি যখন রোমানিয়ার ভিসা দিবে, তারপরে আপনি বৈধভাবে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে পারবেন। তো যেহেতু আপনাকে ওয়ার্ক পারমিট লাগবে মলদোভা থেকে আসতে হলে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক কিছু করতে হবে। সেটা হচ্ছে আপনি মলদোভার যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, যে আপনাকে একটা এনওসি পেপার দিতে হবে, যে রিলিজ পেপার আপনাকে সে কোম্পানি থেকে ছেড়ে দিয়েছে। তারপরে এই রিলিজ পেপার দিয়ে আপনি কিন্তু মলদোভা থেকে রোমানিয়াতে আসতে হবে। তো প্রথমে আপনার একজন লয়ার ধরতে হবে রোমানিয়ার, যে লয়ার আপনার জন্য রোমানিয়ার একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বাইর করবে। তারপর সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি মলদোভা থেকে রোমানিয়াতে বৈধভাবে আসতে পারবেন। তো এই জন্য আপনাকে কিছুটা পরিশ্রম করতে হবে। আপনার কোনো আত্মীয় বা আপনার কোনো পরিচিত কেউ রোমানিয়াতে থাকলে সে কিন্তু আপনার জন্য সহজেই রোমানিয়ার একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বাহির করতে পারবে। আর যখন ওয়ার্ক পারমিট বাহির করে ফেলবে, তখন আপনাকে সেই ওয়ার্ক পারমিট দিয়েই মলদোভা থেকে আপনাকে রোমানিয়াতে ফ্লাইটের মাধ্যমে আপনাকে সে আনতে পারবে। তবে মলদোভা থেকে আপনি ফ্লাইটে আসতে পারবেন, ট্রেনে আসতে পারবেন, বাসে আসতে পারবেন, এমনকি আপনি স্থলপথে আসতে পারবেন। এটা পসিবল। আপনি চাইলে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে পারেন, কারণ মলদোভা এমনকি রোমানিয়া খুবই পার্শ্ববর্তী দেশ, যেটাতে মলদোভার রাজধানী সিনজেনো এমনকি রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একটা রেলওয়ার লাইন আছে। তারপরে আপনি চাইলে বিমানে আসতে পারেন, ফ্লাইটে, কোনো সমস্যা না। তো বৈধ পথে আসতে হলে আপনাকে অবশ্যই রোমানিয়া থেকে কোম্পানির একটা ওয়ার্ক পারমিট লাগবে, যে ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি বৈধভাবে মলদোভা থেকে রোমানিয়াতে আসতে পারবেন। এখন সেকেন্ড হচ্ছেন অবৈধভাবে। আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কি চাইলে অবৈধভাবে যেতে পারবো রোমানিয়াতে? হ্যাঁ, পারবেন। যেমন যেহেতু রোমানিয়া এমনকি মলদোভা পার্শ্ববর্তী দেশ, এমনকি তাদের বর্ডার লাইন আছে, তো আপনি বর্ডার দিয়ে কিন্তু অবৈধভাবে আসতে পারবেন। তবে অনেক রিস্ক, এই অবৈধ পথে আসাটা কিন্তু অনেক রিস্ক। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই অবৈধ পথ বেছে না নিয়ে আপনারা বৈধ পথে আপনারা মলদোভা থেকে রোমানিয়াতে আসুন। তো আপনারা বৈধ পথে আসলে আপনাদের কি লাভ হবে? আপনারা সেনজেনের টিআরসি কার্ড পাবেন, যেটা দিয়ে 29টি দেশ সেনজেনের সব দেশে আপনারা ভ্রমণ করতে পারবেন উইথাউট ভিসা। তারপরে আপনার এখানে বাসস্থান, তারপরে বাড়া স্যালারি, তারপরে এখানে ফ্যামিলি নিয়ে আসা, যেটা আপনাদের অনেক সুযোগ সুবিধা পাবেন যদি বৈধ পথে আসেন। আর অবৈধ পথে যদি আপনি ঢুকেই যান, তারপরে কিন্তু আপনি এখানে কাগজ করাটা অনেক হার্ড হবে। আর রোমানিয়া থেকে অন্য অন্য দেশে যাওয়াটা অনেক টাফ, কারণ বর্ডারে অনেক চেক দেয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বৈধ পথে আপনার রোমানিয়ার কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে বা রোমানিয়ার একজন লয়ার ধরে এটা পারমিট বাইর করে, সেই লয়ার আপনাকে সেই পারমিট দিয়ে
মলদোভা থেকে রোমানিয়াতে আনা পসিবল। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে মলদোভা থেকে রোমানিয়াতে আপনারা আসতে পারবেন বৈধ পথে। আর আসতে হলে আপনাকে কি কি করতে হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে বললাম। আপনার বলি টিআরসি কার্ড থাকতে হবে, আর টিআরসি কার্ড দিয়ে আপনাকে একটা কোম্পানির ওয়ার্ক পারমিট বাইর করতে হবে। ওয়ার্ক পারমিট বাহির হওয়ার পরে আপনি সেই ওয়ার্ক পারমিট দিয়ে আপনি রোমানিয়াতে আসতে পারবেন, এমনকি এখানে এসে আপনি বৈধভাবে কাজ করতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন মলদোভা থেকে রোমানিয়াতে আপনারা কীভাবে আসবেন এবং কী কী লাগবে ডকুমেন্টস, কী কী করণীয়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ফেসবুক পেজে যেতে পান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখেন। মলদোভা, রোমানিয়া, ইউরোপের বিভিন্ন তথ্য পেতে আমার চ্যানেলে বেল আইকনটিকে চাপ দিয়ে রাখুন, নিয়মিত আমার ভিডিও দেখতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।